কি আমরা এই গণতন্ত্র অধিকারের জন্য আন্দোলন করব? সেই আন্দোলন করার জন্য আমার যেন কারো রক্ত দিতে না, জীবন দিতে না হয়। এই দীর্ঘ সময় নেওয়ার কারণে যেন কোন তৃতীয় শক্তি আবার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য মাথা চারা দিয়ে উঠতে না পারে, তাই সরকারকে সতর্ক থাকতে হবে। তাই অবিলম্বে আপনারা এই বিষয়গুলি দ্রুততার সাথে আলোচনা করে আপনারা সমাধান করবেন। আমরা আবার লক্ষ্য করছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার বিরুদ্ধে দেশীয় আন্তর্জাতিক চক্রান্ত চলছে। আমাদের দল থেকে আমরা সুস্পষ্ট ভাষায় বলেছি, স্বৈরাচারের পতন হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে। তার প্রেতাত্মারা দোষরা এখনো বাংলাদেশে রয়েছে। তাদেরকে প্রশাসনে রেখে তারা বিভিন্ন জায়গায় তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদেরকে রেখে বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার সম্ভব নয়। তাই আজকে আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে এখনো সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না এবং শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে তারা আন্তর্জাতিক অপরাধ করেছে বলে আমি মনে করি যে লক্ষ কোটি জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্যে যে স্বৈরাচারের পতন হয়েছে, তাকে আশ্রয় দিয়ে ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সহযোগিতা করে, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রয়েছে। কিন্তু তারা যেভাবে দীর্ঘ 16 বছর একটি অবৈধ সাংবিধানিক অগণতান্ত্রিক সরকারকে তার রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকার জন্য সহযোগিতা করেছে, এটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে একজন পার্শ্ববর্তী রাষ্ট্রের ব্যাপারে ইন্ধন মদত দেওয়া, তাদেরকে ইন্টারফেয়ার করা, এটা কোন অবস্থাতে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তাই আমি মনে করি এই সরকার, ভারতীয় সরকার ইতিমধ্যে আমাদের সরকার ভারতের সরকারের সাথে সুসম্পর্ক রাখার কথা ইতিমধ্যে ব্যক্ত করেছেন। আমরা চাই ভারতের সাথে সুসম্পর্ক আমাদের থাকুক। অবিলম্বে ভারত সরকারের কাছে আমাদের রাষ্ট্রের যে পররাষ্ট্র উপদেষ্টা আছেন সেই তাদেরকে বলবো, এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বলবো যে আপনার অবিলম্বে শেখ হাসিনাকে যে মানবতা অপরাধ করেছে, যে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে জনগণকে হত্যা করেছে, তাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি তাকে সহ তার দোষীদেরকে করতে হবে। জনগণের যে আশঙ্কা, যে প্রত্যাশা, সেই প্রত্যাশা হলো যে এই অবিলম্বে এই আওয়ামী লীগের দোষীদের বিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা নিয়ে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা নইলে এই যে জীবন যে দিয়েছে, যে অর্থে আমরা আজকে মুক্ত হয়েছি, আমরা নতুন করে দেশ আবার স্বাধীন হয়েছে, সেই দেশের মানুষ আবার তারা এই দেশে আবার যদি আমাদের কোনো ভুলের কারণে আবার যদি কোনো অবশক্তি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, তাহলে এই দেশের রক্ত অর্থহীন হয়ে যাবে, এই শহীদের রক্ত অর্থহীন হয়ে যাবে। তাই আমি মনে করি যে অবিলম্বে আমাদেরকে এই সরকারকে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে আবার আমাদের জাতীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পরামর্শ করে তারা যদি কোনো রকম তাদের সীমাবদ্ধ থাকে তাহলে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি। আমি চাই যে একটি যৌক্তিক সময়ের মধ্যে তারা একটি অন্তর্বর্তীকালীন এই সরকার একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন, যার জন্য 17 বছরে এই দেশের মানুষ নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে, ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই 17 বছর এই দেশের মানুষ ভোট দিতে পারেনি। তাই একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কোন কারণে সংস্কারের কথা বলে হালনাগাদ ভোটাধিকার ভোট গ্রহণ করার কথা বলে হালনাগাদ ভোটের তালিকা করার কথা বলে দীর্ঘ সূত্রিতা করা এবং দীর্ঘায়িত করা, জনগণ সেটা মেনে নিতে পারে। এই সুযোগে যদি দীর্ঘ 5 বছরের 2 বছর, আপনার কেউ বলেন 3 বছর, কেউ 5 বছর, আমরা মনে করি একটি খুব দ্রুত সময়ের মধ্যে, আমরা কোনো বাইন্ডিং দিতে চাই না, আমাদের সরকার কোনো বাইন্ডিং দেয়নি। একটি সুস্থ বা নির্বাচন করার জন্য কতদিন সময় লাগতে পারে, তাই সংস্কারের কথা বলে যেন দীর্ঘায়িত করা না হয়। এই জন্য আমি মনে করি যে এই সরকার অনতিবিলম্বে একটি রোডম্যাপ, যে রোডম্যাপের কথা আমাদের দল থেকে বলা হয়েছে, সুনির্দিষ্ট করা যে কবে নাগাদ তারা এই হালনাগাদ ভোটার করবেন এবং ভোটের তালিকা করবেন এবং কবে নাগাদ তারা এই মৌলিক সংস্কারগুলি শেষ করে দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে, স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে একটি নির্বাচন দিয়ে তারা জনগণের সরকার জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। দ্রুত সময়ের মধ্যে তারা যদি ক্ষমতা হস্তান্তর না করেন, জনগণের মধ্যে সংশয় সন্দেহ দেখা হবে। আবার কি আমরা এই গণতন্ত্র অধিকারের জন্য আন্দোলন করব? সেই আন্দোলন করার জন্য আমার যেন কারো রক্ত দিতে না, জীবন দিতে না হয়। এই
এই দীর্ঘ সময় নেওয়ার কারণে যেন কোনো তৃতীয় শক্তি আবার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য মাথা চারা দিয়ে উঠতে না পারে, তাই সরকারকে সতর্ক থাকতে হবে। তাই অবিলম্বে আপনারা এই বিষয়গুলি দ্রুততার সাথে আলোচনা করে আপনারা সমাধান করবেন, তাহলে আবার আন্দোলন শুরু হতে পারে। তাই আমি মনে করি ভোটাধিকার এবং গণতন্ত্র অধিকার আদায় না হওয়া পর্যন্ত, মানুষের মৌলিক অধিকার গণতন্ত্রের পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। তাই সেই আন্দোলন করি আমাদের দাবি আদায় করতে হবে। এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই সরকার আমরা প্রতিষ্ঠা হয়েছে। অন্তর্বর্তী সরকার আমাদের প্রতিপক্ষ নয়, অন্তর্বর্তী আমাদেরই সরকার। তাই এই সরকারের কাছে এই দাবিগুলি আমাদের যৌক্তিক দাবি, জনগণের দাবি। তাই জনগণের দাবি পূরণের জন্য এই সরকার দ্রুততার সময়ের মধ্যে সেই দাবিগুলি বাস্তবায়ন করবেন, এটি জনগণের প্রত্যাশা। সেই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে এবং অবিলম্বে এই হাসিনা সহ দোষীদের বিচারের আওতায় দাবি জানিয়ে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে, জনগণের প্রত্যাশা পূরণ করার দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের আগামী দিনের প্রেরণার উৎস আমাদের তারেক রহমান জিন্দাবাদ। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন জিন্দাবাদ।